আমি সবসময় একটা কথা বলছি যে I played the game. I've always said আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ। প্রকৃতির ক্যালেন্ডারে জুলাই অগাস্টে শ্রাবণ হয় অঝোর ধারায়, তবে জীবনের জুলাই অগাস্টের হিসেবগুলো ঋতুচক্র মানে না। অবিশ্বাস আর জুলুম যখন মেঘের মতো গ্রাস করে সময়কে, সৃষ্টিকর্তার ধৈর্যের শেষ সীমানা থেকে বের করে আনেন ন্যায় বিচার। ওপরে একজন আছেন, সেই অনুভবের গাঢ় সূর্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে এক প্রকার বাধ্য হয়েছিলেন গেল বছরের জুলাইয়ে। কারা তামিমকে কাদানয় নেড়েছেন কলকাঠি। যৌথ প্রযোজনায় হেড কোচ, সাবেক বিসিবি সভাপতি আর একসময়কার বিশ্বস্ত সতীর্থ, এই তিনজনের নাম কম বেশি উঠে এসেছিল সারাংশে, গণমাধ্যমের আকারে ইঙ্গিতে। এর মধ্যে পুরনো দিনের প্রিয় বন্ধু সাকিব আল হাসান দৃশ্যত সবচাইতে বেশি রূঢ়, অবিশ্বাস্য। ক্রিকেটার তামিমের বাংলাদেশের পতাকার প্রতি নিবেদন, সততা নিয়ে তুলেছিলেন প্রশ্ন। আপাত দৃষ্টিতে যে তিন চরিত্র তামিমকে নিচে নামাতে বা শেষ করে দিতে চেয়েছেন, তাদের প্রত্যেকে এখন আতশ কাচের তলায়। কারো অধ্যায় শেষ হয়েই গেছে, কেউ কেউ আছেন সম্ভবত শেষের আগের কবিতা সাজিয়ে নেওয়ার ব্যস্ততায়। তখনকার বিতর্কিত ক্ষমতাবান, এখনকার ক্ষমতায় যারা, সাফল্য, জনপ্রিয়তা, ভালোবাসা, সমস্ত মত আর পথ মিশে গেছে একই পথের মতো এক প্যারামিটারে। তামিম পৌঁছে গেছেন এমন উচ্চতায় যেটা কেউ ভাবেনি, হয়তো ইকবাল নিজেও দেখেননি তার মধুরতম স্বপ্নে। সবকিছু শুরু সেই জুলাই মাসের 7 তারিখে, অসম্মানিত করার দিন থেকে। আমি সবসময় একটা কথা বলছি যে I played the game. খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। ক্রিকেট মাঠে না নামলে ক্রিকেট বোর্ডেও তিনি ওয়েলকাম। প্রায় 13 মাস পেরিয়ে আজকে এমন একটা পজিশনে দাঁড়িয়ে তামিম, অথচ ক্রিকেট বোর্ডে যাওয়ার তোড়জোড় শোনা গেছে মাশরাফির। নিজেকে তো ভবিষ্যতের বিসিবির প্রধান হিসেবে বারংবার ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব। বোর্ডে থাকা তো দূরের কথা, তাদের সবাই এখন এক প্রকার অস্তিত্ব আর সুনামের সংকটে। অথচ যে মানুষ ক্রিকেট বোর্ডের চেয়ারে বসার সিনেই ছিলেন না কখনো, একবারও উচ্চারণ করেননি সেই লালসা, তিনি এখন সেই জায়গায় বসার নিঃশ্বাস দূরত্বে। সম্মান আর ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। পবিত্র কোরআনে বলা কথাটাই জানান দিয়ে যায় তামিমের সাথে যা হয়েছে আর যা তিনি পেয়েছেন, পুরো টাইমলাইন। হারামি আরাম, যা খুশি তা করা, ফেরাউনের সময়ের মতো সমাজ ব্যবস্থায় অভ্যস্ত সময়কে নাড়িয়ে দিতে বোধহয় জরুরি ছিল তামিমের এই অধ্যায়। রবীন্দ্রনাথ লিখে গেছেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মাহদি হাসান, ৭১।